তখন কিছু পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা গেল উনার জরায়ুতে একটা টিউমার আছে। আমরা এটাকে বলি ফাইব্রয়েড ইউটেরাস এবং এটা প্রায় 8/6 সেন্টিমিটার সাইজ। আসসালামু আলাইকুম। আজকে যে কেসটা আমি আপনাদের সাথে শেয়ার করব, তিনি একজন 46 ইয়ার্স ওম্যান। তার 3 জন বাচ্চা, ছোট বাচ্চার বয়স 15 বছর এবং সবগুলি নরমাল ডেলিভারি। বিগত কয়েক মাস যাবৎ তিনি কিছু সমস্যায় ভুগছিলেন, বিশেষ করে পিরিয়ডের সময় অতিরিক্ত রক্ত যাওয়া, আমরা যেটাকে বলি মেনোরেজিয়া। এর পাশাপাশি ওনার মাঝে মধ্যে তীব্র পেটে ব্যথা অনুভব হতো এবং বেশ কিছুদিন আগে উনি হঠাৎ তলপেটে একটা চাকা অনুভব করলেন। উনি যখন ডাক্তারের শরণাপন্ন হলেন তখন কিছু পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা গেল ওনার জরায়ুতে একটা টিউমার আছে। আমরা এটাকে বলি ফাইব্রয়েড ইউটেরাস এবং এটা প্রায় 8/6 সেন্টিমিটার সাইজ। ওনার অতিরিক্ত রক্তক্ষরণের জন্য মাঝখানে উনি সিভিয়ার এনিমিক ছিলেন, যেটা ওনাকে হসপিটাল পর্যন্ত যেতে হয়েছে এবং ব্লাড ট্রান্সফিউশন করতে প্রয়োজন হয়েছে। উনি আগে থেকে ডায়াবেটিক এবং হাইপোথাইরয়েডের পেশেন্ট, যেটা মেটফরমিন এবং লেভোথাইরক্সিন নামক ওষুধ খাওয়ার মাধ্যমে নিয়ন্ত্রণে আছে। ক্লিনিক্যালি আর কোনো ডিজিজ কন্ডিশন ওনার নেই এবং সার্বিক অবস্থা, ওনার বয়স, বাচ্চার সংখ্যা, ক্লিনিক্যাল কন্ডিশন এবং ডিজিজ বিবেচনা করে তার জন্য ট্রিটমেন্ট প্ল্যান করা হলো সার্জিক্যাল। ঠিক এই জায়গাটায় পেশেন্ট একটা কন্ট্রোভার্সিতে চলে আসলেন, কারণ তিনি একজন ওয়ার্কিং ওম্যান এবং একটি প্রতিষ্ঠানের দায়িত্বপূর্ণ অবস্থায় কর্মরত আছেন। তিনি ঠিক চাচ্ছিলেন উনি কত তাড়াতাড়ি সার্জারিটি সুন্দরভাবে সম্পন্ন করে আগে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন এবং কর্মস্থলে জয়েন করতে পারেন। পেশেন্ট অনেকগুলো জায়গায় মোটামুটি যোগাযোগ করলেন এবং ট্রিটমেন্ট প্ল্যান একই হয়। উনি হয়তো সম্পূর্ণ আশ্বস্ত হতে পারেন না। এই অবস্থায় যখন আমার কাছে আসতেন, আমি ওনার সমস্ত ফাইলগুলো আবার রিভিউ করলাম এবং পেশেন্টকে খুব ভালোভাবে সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করে আবার দেখলাম এবং ওনাকে আমি একটু সময় দিলাম, কারণ ট্রিটমেন্টের এই পর্যায়টা ছিল একটু চ্যালেঞ্জিং। পেশেন্টকে কাউন্সেলিং করা, সঠিকভাবে বোঝানো যে আপনার জন্য কোন চিকিৎসাটা সবচেয়ে বেস্ট হবে এবং এটা করার জন্য আপনি সঠিক জায়গায় এসেছেন কিনা। এবং ওনাকে আমি যে বিষয়টা নিয়ে কন্ট্রোভার্সি ছিল যে ওপেন সার্জারি করবেন নাকি ল্যাপারোস্কোপিক সার্জারি করবেন এবং উনি আগের অবস্থায় ফিরে আসতে কতদিন সময় লাগবে, সেই বিষয়গুলো ওনাকে বোঝাতে হলো। একটা ল্যাপারোটমির সুবিধা অসুবিধা এবং এর পাশাপাশি এটা ল্যাপারোস্কোপি করলে তার সুবিধা অসুবিধা, এই দুটো জিনিসের মধ্যে একটা তুলনামূলক অ্যাডভান্টেজগুলো আমাকে ওনাকে হাইলাইট করে বোঝাতে হলো। এবং আই এম হ্যাপি টু সে যে পেশেন্ট ওয়াজ ওয়েল ইনফর্ম এবং শি মোটিভেটেড ওয়েল। ফাইনালি তিনি যখন অপারেশনের জন্য সম্মতি প্রকাশ করলেন, তখন দাঁড়ালো যে পেশেন্টকে আমার অ্যানাস্থেটিক পরীক্ষা-নিরীক্ষা করা এবং ফিটনেস যাচাই করা, এবং আমি একটা নির্দিষ্ট দিনে আমার টিম সহ সার্জিক্যাল অপারেশনটা আমার নতুন যে 3D 4K ভার্সন মেশিনটা আমাদের অথরিটি প্রোভাইড করেছেন তার মাধ্যমে সম্পন্ন করলাম। আলহামদুলিল্লাহ পেশেন্টের অপারেশন সুসম্পন্ন হয়েছে এবং ওনাকে আমরা ডে 2তে বাসায় রিলিজ করলাম। ওনার হিস্টোপ্যাথোলজি রিপোর্টটা ছিল বিনাইন ফাইব্রোডিনোমা, যেটাতে কোনো ক্যান্সারের কোনো উপাদান নেই। একটা সার্জারি সুসম্পন্ন করার জন্য আমাদেরকে কতগুলো বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। 1 নাম্বার হলো সিলেকশন ক্রাইটেরিয়া, যে ইন্ডিভিজুয়ালাইজেশন অফ দ্য পেশেন্ট, কোন রোগীটা কোন সার্জারির জন্য উপযুক্ত এবং তার জন্য বেস্ট ট্রিটমেন্ট কোনটা এবং কোন পদ্ধতিতে সেটা করলে তার জন্য সবচেয়ে ভালো হয়। দেন পেশেন্টের প্রিপারেশান। পেশেন্ট প্রিপারেশানের মধ্যে পেশেন্টের ক্লিনিক্যালি কোনো কোমরবিড ডিজিজ আছে কি না সেটা ফাইন্ড আউট করা, আর যদি থাকেও সেটা মেডিসিনের মাধ্যমে কন্ট্রোল করা বিফোর অপারেশন। দেন পেশেন্টের অ্যানাস্থেটিক ফিটনেস, কারণ ল্যাপারোস্কোপি সার্জারিতে আমাদের প্রয়োজন জেনারেল অ্যানাস্থেশিয়া, সো পেশেন্টটা সার্বিকভাবে অ্যানাস্থেশিয়ার জন্য ফিটনেস আছে কিনা। এরপরে আসছে সার্জিক্যাল টিম, গুড সার্জিক্যাল টিম, গুড ইনস্ট্রুমেন্টস অ্যান্ড অফকোর্স এসডিও সাপোর্ট। এই তিনটা একটা হসপিটালে ও প্রতিষ্ঠানে আছে কিনা। অপারেশনটা সুন্দরভাবে এবং ইনফেকশন মুক্তভাবে করা এবং ডেফিনেটলি দ্য পোস্ট অপারেটিভ কেয়ার অ্যান্ড রিহ্যাবিলিটেশন। আলহামদুলিল্লাহ অ্যাপোলো এমপিএল হসপিটালে আমি সবগুলো বিষয় সমন্বয় করে সুন্দরভাবে অপারেশনগুলো সম্পন্ন করতে পারছি এবং যার আউটকাম হিসেবে গুড রেজাল্ট একটা পেশেন্টের সবচেয়ে বেনিফিটেড হচ্ছে। ল্যাপারোস্কোপি সার্জারির ডিসঅ্যাডভান্টেজ বলবো না, আমি বলবো ড্রব্যাকস। কিছু ড্রব্যাকস আছে। 1 নাম্বার, এটার জন্য আমাদের প্রয়োজন সার্জিক্যাল টিম এবং ম্যান পাওয়ার অ্যান্ড মেশিনারি, অফকোর্স এক্সট্রা ম্যান পাওয়ার অ্যান্ড মেশিনারি। নাম্বার 2, সময়। এটা একটা টাইম কনজিউমিং অপারেশন, ওপেন মেথড থেকে ল্যাপারোস্কোপিতে টাইম একটু বেশি লাগবে। অ্যান্ড নাম্বার 3, ইকোনমিক কন্ডিশন। এই ড্রব্যাকসগুলো যদি ওভারকাম করা যায় তাহলে আমি বলবো যে এই সার্জারি, ল্যাপারোস্কোপি সার্জারিতে সবচেয়ে বেশি বেনিফিটেড হবে কিন্তু আলটিমেটলি আমাদের রোগীরাই।
থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।